বাচ্চা ছোট, কোলে চড়ে উঠে নামাজের সময় এবং জামা কাপড় আমার টানাটানি করে। অনেক সময় শায়েখ আমি দেখেছি যে আমার হাত বা কনুয়ের অংশ নামাজের মধ্যেই বের হয়ে যায়। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, এই হাতের বা কনুয়ের অংশ যদি বের হয় তৎক্ষণাৎ আমি অনেক সময় ঢাকতে পারি না, তাহলে কি আমার নামাজ হবে? প্রিয় বোন, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের তবিয়তই এইটা যে সেই বাচ্চা নামাজের সময় আপনার কোলে উঠবে, ডিস্টার্ব করবে, নামাজের সময় মায়ের পিঠের উপরে উঠে যায়, সিজদার সময় মাথার উপরে উঠবে। এটাকে খারাপ সেন্সে নেওয়ার দরকার নাই, এটা আপনার উঠতে পারে। কিন্তু এই যে আপনার টানার পরে যে আপনার হাত বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে যেই সকল অঙ্গ ঢাকা সালাতের মধ্যে ওয়াজিব। কোন সকল অঙ্গ? মেয়েদের জন্য থুতনির উপর থেকে চুলের এই গোড়া, এই কানের লতির ভিতর থেকে এই কানের লতি, এইটুকু ফাঁকা থাকবে, আর উভয় হাতের কবজি, এছাড়া পুরা অংশ এমনকি পায়ের পাতা সহ তার ঢাকা থাকবে সালাতের মধ্যে। এটা হচ্ছে তার সালাতের জন্য পোশাক। এখন আপনার বাচ্চা আপনার হাতে পড়ে আছেন, এরকম করে টেনে বের করছে, শরীয়ত বলতেছে যে সকল অঙ্গ ঢাকতে হবে তার 1/4 আপনার হাতের কনুই থেকে এই পর্যন্ত আপনার 1/4, এটাকে 4 ভাগ করলে এইটুকু হতে পারে। এইটুক জায়গা যদি আপনার 3 তাসবির নিচে যদি ফাঁকা থাকে, তার আগে যদি আপনি ঢেকে ফেলেন, তাহলে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই 1/4 যদি 3 তাসবি পরিমাণ সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এই যে 3 তাসবি পড়তে 4-5 সেকেন্ড লাগলো, সমুদয় সময় এইটুকু যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং তৎক্ষণাৎ যদি ঢেকে ফেলতে পারেন আপনার কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে পুরা খোলা থাকে আর সেই অবস্থায় সালাত আদায় করেন, আপনার সালাত আদায় হবে না। এটা তো গেল এই মায়ের পরিবেশ পরিস্থিতিতে। কিন্তু অনেক মহিলারা আমাদের জানেনই না যে তার সালাতের জন্য এরকমভাবে পোশাক, এরকমভাবে অঙ্গ ঢাকতে হবে। উনি শাড়ি পরে সালাত আদায় করছেন, রুকুতে গেলে অটোমেটিক এইটুক বাদ হয়ে থাকে। উনি যেই না 3 বার সুবহান রাব্বিল আযীম বলে ওনার নামাজ শেষ হয়ে যায়। অতএব তৎক্ষণাৎ ঢাকতে পারলে সমস্যা নাই, সালাত হবে। কিন্তু এইটা যদি 3 তাসবির অধিক সময় ফাঁকা থাকে তাহলে আপনার সালাত ভেঙে যাবে, আপনাকে সালাত দোহরায় নিতে হবে। সেই ক্ষেত্রে বোতামালা, সুন্দর এমন কাপড় পরা যেটা টানলে ওঠে না, মুখের এখানে গাডাল লাগানো যেটা আপনার মুখ পর্যন্ত ঢেকে থাকে, এই সতর্ক হয়ে আপনার সালাতের জন্য আলাদা একটা ড্রেস গ্রহণ করা আপনার জন্য উত্তম হবে।